আরেকটি ঘটনা, যে মানুষের যে কত অজ্ঞ, যে ইউনিভার্সিটি পড়তেছে ছাত্ররা, কলেজে পড়তেছে। এখানে আমি গেলাম একটা মাজলিসে। সেই মাজলিসে কিছু কিছু ছাত্র, সবাই ইউনিভার্সিটি ছাত্র, তো একটা প্রশ্ন করতেছে, এই শিয়া কে রে? প্রশ্ন করতেছে কি, শিয়ারা কারা? এর জবাবে আরেকটা বলতেছে, শিয়ারা চিনোস না? শিয়ারা হলো হাত তুলে আর কি নামাজ পড়ার সময়। ফতোয়া দিয়ে দিছে, শিয়ারা কারা? শিয়ারা কে? নামাজ পড়ার সময় হাত তুলে। আল্লাহ। আমি তখন বললাম, ভাই এটা কি বলে না, এটা তো একটা সুন্নত। শিয়ারা হাত তুলে দেখি কি এটাকে আপনি এটা সব আহলে সুন্নাহ ওয়াল জামাত শিয়া বানিয়ে দিলেন নাকি আপনি? তখন আমি একটু আলোচনা করলাম, একটু বললাম সেম আরেক ঘটনা, মানে শূন্য, এটাকে বলে মৃত সুন্নত, যে সুন্নতটা মারা গিয়েছে, তফওয়ালাদিন যাকে বলা হয় আর কি। মানে আমাদের হানাফি মাযহাবে একবারে হাত তুলে, কিন্তু অন্য হাদিস আছে যে একবার হাত তোলার ব্যাপারে। তো বিস্তারিত বলতেছে, জাস্ট আমি বলছি মানুষের অবস্থা। মনে করছে শিয়ারা হাত তুলে তফওয়ালাদিন করে। আরেকটি ঘটনা, সেটি হলো এই যে মৃত সুন্নত নিয়ে আর কি। মানুষ যখন নাকি সুন্নত না বুঝে, তখন ওই সময় সুন্নতের বিরোধিতা করে। আমি একবার ইয়াতে গেলাম, মসজিদে বাংলাদেশে যখন গিয়েছি, মাগরিবের নামাজে আমি মসজিদে গেলাম। যখন মসজিদে গিয়েছি তখন জমাত শেষ হয়ে গিয়েছে। জমাত শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশে দেখবেন যে মানে দ্বিতীয় জমাত করার কোনো সিস্টেম নাই, সবাই একা একা নামাজ পড়ে। তা আমি মনে করলাম যেহেতু আমার জবাব পাই নাই, দেখলাম যে আরেকটা লোক আসছে। বললাম যে ভাই, আপনি নামাজ পড়েছেন? বলছেন না। চল না একসাথে জামাত করি। বলে ঠিক আছে পড়ান। তো আমি একসাথে নামাজ পড়লাম। তো আমি তো রাফায়েল করি, আমি প্রত্যেক রুকুতে যাওয়ার সময় রাফায়েল করলাম। রুকু থেকে উঠে আবার প্রথম বৈঠকের পরে রাফায়েল করে নামাজ পড়লাম। যখনই আমি সালাম ফিরে এলাম, সে পট করে উঠে আবার নামাজ পড়লো। আর তার নামাজ তো বুঝেন, এগুলো হচ্ছে 5G। আমি আজকার পড়তে মানে এখন আমি ফরজের পরে আজকার শেষ হয়নি আমার, মানে আজকার পড়তে তার নামাজ শেষ। এখন সে নামাজ পড়ে আসি আমাকে বলল, হুজুর, মানে আপনি যে শিয়া, এ কথা আমাকে আগে বলবেন না। মানে মানে প্রশ্ন করে নাই যে আপনি কি শিয়া কিনা। ওই যে বলছিল ইউনিভার্সিটি ছাত্ররা, মানে শিয়া মানে রাফায়েল করা। এখন সে আমাকে মানে প্রশ্ন করে নাই যে আপনি কি শিয়া, মানে আপনি মানে আপনি তো শিয়া, আপনি যে শিয়া এটা আমাকে বলবেন না আগে। আমি আবার নামাজ পড়তেছি আমার। এখন একথা বলি, সে আমাকে কিছু বলতে দেয় না, সেই কথা বলে চলে গেছে। তো সেজন্য এটা একটা মৃত সুন্নতি, আমাদের অনেক সময় মানুষরা জানে না। আলহামদুলিল্লাহ এটা আগের থেকে অনেক ভালো, এখন অনেক মানুষ জানে। তো এইটা দুইটা কয়েকটা ঘটনা তুলে ধরলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানে জ্ঞান অর্জন করতে তৌফিক করুন। জ্ঞান অর্জন খুব দরকার। আমাদের বাংলাদেশে দেখা যায় একদিকে এই সুন্নত কেউ জানে না, আবার কেউ কেউ জানিয়েও বিরোধিতা করে। জানে হাদিস আছে, এই বিভিন্ন ব্যাখ্যা করবে, এটাকে উল্টাবে, হ্যান করবে। আরে মানে গেলে তো হয়ে গেল ভাই, মানে যাও না। না মানার জন্য, নিজের কথাটা সামনে রাখার জন্য হাদিসটাকে ঘুরাই টুরাই কত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এটা মানে গোমরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিক রাস্তা অবলম্বন করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।